হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কালারসুমের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকের থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পারছো তোমরা যে আজকে তোমাদের জন্য জবা ফুল পেন্টিং টিউটোরিয়াল থাকছে। তো এটা হচ্ছে সম্পূর্ণ বিগিনারদের জন্য, যারা প্রথম থেকে শুরু করছো তোমরা। তো আমি সম্পূর্ণ চেষ্টা করেছি ধাপে ধাপে তোমাদেরকে একদম পার্ট টু পার্ট, যাতে সহজভাবে তোমরা বুঝো। জবা ফুল অনেকভাবে আঁকা যায়, বাট আমি একদম যাতে তোমরা ইজিভাবে আঁকতে পারো সেরকম করে এঁকেছি। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমি কয়টা 5টা হচ্ছে শেপ দিয়ে নিয়েছি, যে এক একটা পাপড়ি এক একটা শেপ হবে। তো তুমি তোমার পাপড়িগুলো যেরকম শেপ করতে চাও সেরকমভাবে আগে দাগ দিয়ে নিবে, তাহলে তো শেপগুলো সুন্দর থাকবে। একটা ফিক্সড একটা মানে জায়গা তুমি আগে থেকেই বুঝতে পারবে যে কোন পাতার শেপটা কীরকম হবে, বা কোনটা ছোট হবে, কোন পাতাটা বড় হবে, বা কয়টা পাতা হবে। তুমি একটা জবা ফুলে কয়টা পাতা দিতে চাও সেই রকম করে হচ্ছে তুমি দাগগুলো টেনে নিবে, ঠিক আছে? তো এখানে আমি সেরকমটাই করলাম। আমি এখানে 5টা দাগ টেনেছি, তোমরা চাইলে 3টা 4টা মানে নিজের মন মতো করে দিতে পারো। হ্যাঁ, তো দাগটা টানার একটাই কারণ, সেটা হচ্ছে যারা নতুন, তোমরা যাতে সহজভাবে শিখতে পারো, ঠিক আছে? তো তো অন্যান্য ভিডিওতে বা অন্য যে কোনো জায়গায় তোমরা ভিন্নভাবে দেখতে পারো জবা, বাট তোমাদেরকে আমি একটু সহজভাবে বোঝানোর উদ্দেশ্যে এটা করলাম, এই টেকনিকটা ফলো করলাম, ঠিক আছে? সব ফুলগুলোই বিভিন্নভাবে আঁকা যায়, বাট হচ্ছে এক একজনের সিস্টেমটা এক এক রকম। তো তোমার কাছে যেটা ইজি লাগবে, ইজি মনে হবে, তুমি সেই টেকনিকটাই ফলো করবা, ঠিক আছে? তো এখানে আমি সব সময় কি করি, যে অনেক অনেক সাইজের তুলি নেই, যখন আমার যেটা দিয়ে কমফোর্টেবল মনে হবে তখন সেটা দিয়ে আমি সেই তুলিটা ইউজ করি। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছ যে আমি সাদা রং ইউজ করছি। তো ভাবতে পারো যে সাদা রংটা কেন, জবা ফুলে তো সাদা কালার হয় না। তো প্রতিটা কাপড়েই হ্যান্ড পেন্টিং করার জন্য যদি তুমি দ্বিগুণ উজ্জ্বল করতে চাও কাপড়টা, মানে তোমার পেন্টিংটা, তাহলে একটু সাদা বেস দিয়ে নিবা। হ্যাঁ, তো আমি আমার ফুলটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য আমি প্রথমে সাদা বেস দিয়ে নিয়েছি। আর এটা অপশনাল, তুমি চাইলে নাও দিতে পারো, বাট এই বেসটা দেওয়ার কারণে তোমার ফুলটা একটু সুন্দরভাবে মানে ফুটে উঠবে। হ্যাঁ, উজ্জ্বল হবে। তো আমি সাদা বেস দেওয়ার পরে আমি আবার মানে বেসটা মোটামুটিভাবে শুকাতে হবে, একদম কাঁচা অবস্থায় আবার এটার উপর অন্য কালার করা যাবে না। মোটামুটিভাবে সাদা বেসটা শুকাতে হবে। তারপর হচ্ছে তোমার অন্য একটা কালার এটার উপর ইউজ করতে হবে। মানে আমরা তো জবা ফুলে রেড কালার ইউজ করব, তো সেটা আমরা মোটামুটিভাবে শুকানোর পর তারপর ইউজ করব। হ্যাঁ, তো আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন মনে হয়েছে রংটা টেনে গিয়েছে, তখন আমি এটার উপরে রেড কালারটা ইউজ করেছি। হুম, তো তোমরা ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে সম্পূর্ণভাবে দেখবে। ভিডিওটা মিস করে তোমরা হচ্ছে যদি বসে থাকো, তাহলে কিন্তু তোমরা যে কোনো ইম্পর্ট্যান্ট টপিক মিস করতে পারো। সে কারণে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে যে কোনটার পর আমি কোনটা করেছি, বিশেষ করে যারা নতুন কাজ শিখতেছো আমার কাছে। তো হ্যাঁ, যারা আপনারা হয়তো বা জানেন না, আমাদের ফেসবুক গ্রুপে, যারা জানেন না তাদের জন্য বলছি যে আমাদের ফেসবুক গ্রুপে হচ্ছে প্রাইভেটলি যারা হ্যান্ড পেন্টিং শিখতে চায় তাদেরকে হ্যান্ড পেন্টিং শেখানো হয়। মাত্র 10 দিনের কোর্সে হ্যান্ড পেন্টিংয়ের সকল ধারণা দেওয়া হয় এই 10 দিনে, এবং খুবই স্বল্প মূল্যে, একদম স্বল্প মূল্যে বলতে পারেন। তো আপনারা যদি হ্যান্ড পেন্টিং শিখতে চান, তাহলে আমাদের কালারসুম পেজে নক দিতে পারেন। তাহলে আপনারা হ্যান্ড পেন্টিং যেই আমাদের পার্সোনাল গ্রুপটা আছে ওইটাতে হচ্ছে জয়েন হতে পারবেন, ঠিক আছে? সেখানে হচ্ছে আপনাদের লাইভে ক্লাস নেওয়া হবে, লাইভে প্রতিদিন ক্লাস নেওয়া হবে। তো 10 দিন ক্লাস নেওয়ার পর আপনাদের পাশাপাশি হোমওয়ার্ক দেওয়া হবে, তো যেটাতে আপনারা পার্সোনালি পার্সোনালি হোমওয়ার্ক দিবেন। তো যারা অনেকেই চান হ্যান্ড পেন্টিং শেখার জন্য, তো তাদের জন্য আমি বললাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রেড কালারটা দেওয়ার পর সাইড দিয়ে আমি সবুজ কালার দিয়েছি, কিন্তু এখানে হয়তো কালারটা বোঝা যাচ্ছে না। সবুজ কালার দিয়ে আমি সাইড দিয়ে আবার বর্ডার দিয়ে নিয়েছি, যাতে ফুলটা মানে রিয়েলিস্টিক মনে হয়, যে পাপড়িগুলো বোঝা যায় আর কি। হ্যাঁ, তো
এখানে হচ্ছে তোমরা সবুজের পাশাপাশি কালো রঙও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, কারণ লাল আর সবুজ মিলে কিন্তু প্রায় কালোই হয়ে গেছিলো, সেই জন্য কালারটা সবুজ বোঝা যাচ্ছিল না। হ্যাঁ, তো তারপর আমি দেখাচ্ছি পাতাটা। জবা ফুলের মধ্যে পাতা ছাড়া আসলে খুবই খালি খালি লাগে, একদম ফুলের বিশেষত্বটাই মনে হয় যে নাই। জবা ফুলের স্পেশালি যে সুন্দর জিনিসটা সেটা বোঝা যায় না। তো এই জন্য আমি পাশে কিছু পাতা দিয়ে নিচ্ছি। আর জবা ফুলটা আপনারা কিন্তু অনেকেই হচ্ছে টি টেবিল, তারপর হচ্ছে বা বিভিন্ন চাদর, এইগুলোতে যদি চান একদম অনেক সুন্দরভাবে আঁকতে পারবেন, অথবা কুশন কভার। এই জবা ফুলগুলো একদম সুন্দরভাবে ফুটে উঠবে। আর একদম আমি আজকে দেখেছেন হলুদ কাপড় নিয়েছি, আর লাল ফুল, সবুজ কালার, এগুলো কিন্তু হলুদের মধ্যে অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। এখানেও আমি পাতার মধ্যে হচ্ছে আমি সাদা বেস দিয়ে নিয়েছি, এখন আমি সবুজ কালার দিয়ে হচ্ছে কালার করে নিব। আর পাতাগুলো দেখেছেন, পাতাগুলোর রঙগুলো দেখতেছেন যে কি সুন্দরভাবে টেনে নিয়েছে। টানার পর আমি সবুজ কালারটা ইউজ করেছি। যখন একটু কাঁচা কাঁচা থাকবে তখন কিন্তু আপনি এটার উপরে রং করতে যাবেন না, তাহলে রংটা সুন্দর হবে না। ঠিক আছে, তো আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমাদের ব্লেন্ডিংটা যেন সুন্দর হয়, মিক্সিংটা যেন সুন্দর হয়। যখন দুইটা বেস দিবেন তখন যাতে কালার দুইটা না হয়ে যায়, কারণ আমরা যদি শ্যাডো করতে চাই তাহলে আমরা দুইটা কালার দিলেও সমস্যা নাই, বাট আমরা যেহেতু এখানে একটা সবুজ কালার, সবুজ পাতা ইউজ করব, সেখানে কিন্তু আমাদের ব্লেন্ডিংটা ভালোভাবে হতে হবে। ঠিক আছে, তো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন, কারণ আপনাদের সুন্দর কিছু কমেন্ট আমাকে আসলেই উৎসাহ বাড়িয়ে দেয় আমাকে। তো সেই কারণে সবাইকে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবা না, আর অবশ্যই কমেন্ট করে জানাবা। এখন আমি বার্ন কালার দিয়ে, মানে সরি ব্রাউন কালার না, এটা হচ্ছে একটা পাতা কালার। হ্যাঁ, তো পাতা কালারটা দিয়ে আমি যেটা দিয়ে পাতা এঁকেছি এটা কিন্তু গ্রিন ছিল, আর এটা হচ্ছে একটা কলা পাতা টাইপের একটা কালার, বুঝছো? তো এটা দিয়ে হচ্ছে আমি পাতার যেই শিরাগুলো আছে ওগুলো এঁকে নিব, যাতে একটু শো করে সুন্দর লাগে আর কি। তো সেম টু সেম আমি যদি পাতা সবুজ কালার দিয়ে শিরাগুলো দিতাম তাহলে হয়তো এত ভালোভাবে বোঝা যেত না। তো সেই কারণে আমি হচ্ছে এভাবে দিচ্ছি। আর তোমরা খেয়াল করবা যে সব ফুলের পাতা কিন্তু মানে একই রকম হয় না। হ্যাঁ, তো জবা ফুলের পাতাগুলো হচ্ছে এরকম আঁকা বাঁকা থাকে, সমান থাকে না সব দিক দিয়ে। তো আঁকা বাঁকা করে তোমরা বিভিন্ন শেপে আঁকতে পারো, কোনো সমস্যা না, আঁকা বাঁকা হইলেই হইলো। হ্যাঁ, তো এই যে দেখো আমার জবা ফুলের ফাইনাল লুকটা। এখানে যদি আমি আরও ঘন করে পাতা দিতাম তাহলেও সুন্দর হতে, তারপরও সময় স্বল্পতার কারণে তোমাদেরকে দেখাতে পারিনি, যতটুকুই হয়েছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।